দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এবার ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ সোমবার 21শে জুলাই দুপুরে একটি বিএএফ প্রশিক্ষণ বিমান ঢাকা মহানগরের উত্তরা এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি দিয়াবাড়ি এলাকায় বিধ্বংস হয়েছে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এয়ারফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অবস্থিত নিয়ন্ত্রণ কেন্দ্র এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়। তবে এখনও নিহত বা আহতদের সংখ্যা বা বিধ্বংসের কারণ নিয়ে বিস্তারিত জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, প্রশিক্ষণ বিমান হওয়ায় ত্রুটি, ইঞ্জিন গোলযোগ বা পাইলট নিয়ন্ত্রণ হারানো যে কোনো কারণেই বিধ্বংস ঘটতে পারে। তবে আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না এবং এই মুহূর্তে নিহত বা আহত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে এয়ারফোর্স কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর মতে তিনি বলেন, আমরা হঠাৎ শব্দে চমকে উঠলাম, তারপর ধোঁয়া উঠতে দেখলাম। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা আগুনে ছড়িয়ে পড়েছে এবং বিকট শব্দের আওয়াজ শোনা যাচ্ছে। বিমানটি যেহেতু প্রশিক্ষণ বিমান, সেহেতু এই বিমানে প্রশিক্ষণার্থীরা ছাড়া কোনো যাত্রী নেই। কিন্তু বিমানটি ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে অনুমান করা হচ্ছে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে। আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ইতিমধ্যে এই কাজ শুরু করেছে। সাথে স্থানীয়রা কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার করতে। দর্শক, কিছুদিন আগে ভারতে এত বড় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল এবং সেই বিমানটিও একটি স্কুলের মধ্যে আছড়ে পড়েছিল। এই দুর্ঘটনায় বিমানের যাত্রী মারা গিয়েছিল এবং স্কুলের অনেক শিক্ষার্থী মারা গিয়েছিল। এই ঘটনার আশানুরূপ বাংলাদেশের কিছু হোক আমরা চাই না। দর্শক, আপনার কি মনে হয় এই দুর্ঘটনার জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ দায়ী? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে ও পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।